নমস্কার, শারদা হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ করব কচুর ফুল। আরে তোমরা রান্না করে খেতে করো না যেন ভুল। এমন করে এই যে পাশগুলো ছাড়িয়ে নিয়ে আস্তে করে টান দিলে ভেতর থেকে দেখা একটা শীষ মতন বেরিয়ে আসবে। তার থেকে শুধু ফুলটাই নিতে হবে। ফুলটা নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। কাটার পর কি দারুণ না লাগছে, ওহ কি সুন্দর লাগছে দেখো। শুধু কচুর ফুল তো আর রান্না করা যাবে না, সঙ্গে কাঁচা লঙ্কা এবং করমচা অবশ্যই নিতে হবে। তাই আমি গাছ থেকে দেখো করমচা পেড়ে নিয়েছি। করমচাগুলো কি সুন্দর লাগছে, এতগুলো লাগবে না অবশ্য, কিছুটা নিয়ে নেব। সারাক্ষণ তো করমচা পাওয়া যাবে না, তাই বুনো আমরা কাঁচা তেঁতুল পাকা তেঁতুল যে কোনো টক দিয়ে রান্না করলেই হবে। বেশ কিছু কাঁচা লঙ্কা সঙ্গে চিড়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়াই তেল গরম করে তারপরে আমি প্রথমে করমচাগুলো একটু ভাজা ভাজা করে নেব। লবণ ফেলে দিয়ে তেল গরম করলে তেলটা ছিটে না, তার কারণে প্রথমেই লবণ দিয়ে দিয়েছি আমি। এবার করমচাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, একটু হলুদ লবণ পরিমাণ মতন ফেলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে ফুলগুলো দিয়ে দেব। কচুর ফুল দেখতে যতটা শক্ত মনে হয় অতটা শক্ত না, খুবই নরম জিনিস, দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়, বেশি সময় লাগে না রান্না করতে, অল্প সময় নাড়াচাড়া করলেই রান্না হয়ে যায়। কচুর ফুল বাড়িতে যেখানে সেখানে হয়ে থাকে তার থেকেই তুলে নিলে হয়। এগুলো খাওয়াও যেমন উপকার এবং শরীরের পক্ষে খুবই ভালো, খুবই মুখরোচক হয়। নাড়াচাড়া করে আমি এবার একটু ঢাকা বসিয়ে দেবো ওপরে, বেশ খানিক সময় একটু ঢেকে রেখে মুজিয়ে নেব। অনেকেই নাম শুনেই চমকে ওঠে, কচুর ফুল, বাবা গাল চুলকাতে করে না ভুল। কিন্তু নয়, যদি টক দিয়ে রান্না হয় তবে কখনোই কিছু হয় না। অনেক দিন পরে কচুর ফুল এসেছে রান্নাঘরে, তাই আনন্দে যায় মন ভরে। আরও আনন্দিত হব তোমরা যেদিন খাবে রান্না করে, তারপর জানাবে কমেন্ট করে। দেখো অবশেষে দেখতে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে। কে কে খেতে ভালোবাসো তারা সবাই চলে এসো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।